এদিকে জঙ্গি নিশানায় শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিস্ফোরক রিপোর্টের পরই বাড়ল বিরোধী দলনেতার নিরাপত্তা। প্রত্যেক সভায় ডি জোন থাকতে হবে, নজর রাখবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যে কোনো আউটডোর কর্মসূচিতে কেন্দ্রীয় সিকিউরিটি শিল্ড এবং লোডেড অস্ত্র সঙ্গে রাখবেন। মিডিয়া বাইক স্টেজ থেকেই দেওয়া হবে। জেড ক্যাটাগরির মুভমেন্ট জেড প্লাসের মতো হবে। 22 জনের সশস্ত্র বাহিনী কনভয় থাকবে। কনভয় সিগন্যালে দাঁড়ালে সামনে পিছনে এবং দুপাশে ঘিরে থাকবে সিকিউরিটি গাড়ি। স্পর্শকাতর এলাকায় গেলে পরিস্থিতি বুঝে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতে হবে। মহিলার নিরাপত্তা রক্ষী ফিরিয়ে আনা হবে। বিধানসভার বাইরে নিরাপত্তা রক্ষী তো থাকবেই, বিধানসভার 2 নম্বর গেটের সামনে বিরোধী দলনেতার ঢোকার ও বেরোনোর সময় সাধারণ মানুষ যাতে ভিড় না করেন সেটা নিশ্চিত করতে হবে। কেউ বিরোধী দলনেতার সঙ্গে সেলফি তুলতে গেলে সার্চ করবেন নিরাপত্তা রক্ষীরা। প্রতিটি কর্মসূচি এবং শুভেন্দুর গতিবিধির প্রতি ঘন্টা স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হবে। আগে 12 ঘন্টা অন্তর জানানো হতো। এদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল পুলিশ। জঙ্গিদের নিশানায় শুভেন্দু অধিকারী এ নিয়ে বলতে গিয়ে বুধবার অর্জুন সিং অভিযোগ করেন জিহাদিদের সঙ্গে রাজ্য সরকারের যোগ সাজে। এরপরেই ভাটপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি অর্জুন সিং এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে 24 ঘন্টার মধ্যে বিজেপি নেতা অর্জুন সিংকে জগদ্দল থানায় হাজিরা দিতে বলে নোটিশ পাঠিয়েছে পুলিশ। অর্জুন সিং সেদিন ঠিক কি বলেছিলেন, কি অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তার কি বক্তব্য শোনাবো। স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। প্রেস কর্নারের খবর আরো রয়েছে, তবে একটা ব্রেকের সঙ্গে থাকুন।